অনেক মহিলা মা বোনেরা এই বিষয়টা জানতে চায়, হুজুর রাতের বেলা আয়নার মধ্যে চেহারা দেখা যাবে কিনা এবং রাতের বেলায় চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যাবে কিনা। এই বিষয়টা অনেক মহিলা মা বোনেরা বলে যে হুজুর, অনেকে বলে থাকে রাতের বেলা নাকি আয়নার দিকে তাকালে জিন আক্রমণ করে, জিন ক্ষতি করে, জিন থাকে নাকি আয়নার মধ্যে। এবং অনেক মহিলা মা বোনেরা বলে থাকে যে রাতের বেলা চুল আঁচড়ালে নাকি স্বামীর হায়াত কমে যায়, সংসারের বরকত থাকে না এবং সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে এবং বালা মুসিবত লেগেই থাকে, সংসার ধ্বংস হয়ে যায়। কথাটা কি ঠিক কিনা এই বিষয়টা অনেক মহিলা মা বোনেরা জানতে চায়। তাই মহিলা মা বোনেরা আপনাদেরকে আজকে আমি সঠিক এবং সুন্দরভাবে বুঝিয়ে দেব, রাতের বেলা মহিলা মা বোনেরা আয়নার মধ্যে চেহারা দেখতে পারবেন কিনা এবং চিরুনি দিয়ে আপনারা রাতের বেলা চুল আঁচড়াতে পারবেন কিনা। বিষয়টা সুন্দর করে শুনতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখবেন, জানতে হবে। অনেক মানুষ আছে গুনার কাজকে সওয়াব মনে করে করে জানে না, আবার অনেক মানুষ আছে যেটা না করলে কোনো সমস্যা নেই, গুনাহ হবে না, এটাকে সওয়াব কঠিন মনে করে করে এটাকে ছাড়ে না। এই জন্য জানতে হবে, যদি আপনি জানেন তাহলেও কিন্তু আমল যদি নাও করেন, জানার কারণেও কিন্তু আপনি সওয়াব পেয়ে যান। আল্লাহু আকবার। তাই জানতে হবে। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আপনারা অনেকেই বলে থাকেন হুজুর সারাদিন সংসার নিয়ে ব্যস্ত থাকি, কাজকর্ম করতে হয়, ছেলে সন্তানকে দেখাশোনা করতে হয়, খাবার দাবার পাকাতে হয়, সংসার নিয়ে ব্যস্ত থাকি হুজুর, দিনের বেলায় সুযোগ পাই না, রাতের বেলায় একটু সুযোগ পাই, চুল আঁচড়ানোর জন্য, তেল ব্যবহার করার জন্য একটু সুযোগ পাই। আবার অনেকে বলে থাকে এটা নাকি অমঙ্গল, ক্ষতি হয়, হাজবেন্ডের হায়াত কমে যায়, বিপদ চলে আসে। আবার রাতের বেলা আয়নার দিকে তাকালে নাকি জিন থাকে, আক্রমণ করে ক্ষতি হয়। এই বিষয়টি কিন্তু আপনারা জানতে চান। তার পূর্বে আমি আপনাদেরকে বলছি, চিরুনি এবং আয়না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অন্যতম সুন্নত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেখানেই যেতেন সফরের মধ্যে, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি যেখানেই যেতেন সফরের মধ্যে, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা চিরুনি এবং আয়না এবং একটি মিসওয়াক আমার পকেটের মধ্যে রেখে দাও। আল্লাহর রাসূল যেখানেই যেতেন একটি চিরুনি রাখতেন, একটি আয়না রাখতেন পকেটের মধ্যে, ব্যাগের মধ্যে, 3 নাম্বার একটি মিসওয়াক রাখতে কখনো ভুলতেন না। তাহলে চুল আঁচড়ানো এবং চেহারা দেখা আয়নার মধ্যে সুন্নত, সওয়াবের কাজ। আপনি পরিপাটি থাকবেন, স্মার্ট থাকবেন। তবে রাতের বেলায় চুল আঁচড়াইলে সাবধান মহিলা মা বোনেরা। আপনার রাতের বেলায় যখন চুল আঁচড়ান, চিরুনির মধ্যে চুল থাকে, বিপদ চলে আসতে পারে, আপনাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে, আপনাদের পারিবারিক সংসারের মধ্যে অশান্তির ঝড় সৃষ্টি হতে পারে, স্বামীর সংসার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, সংসারের আয়োন্নতি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে বলবো, রাতের বেলায় চুল আঁচড়াইলে এই ভুলগুলো আপনি কখনো করবেন না। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, চুল দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা যায়। চুল দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ বিন আসাম ব্ল্যাক ম্যাজিক করেছিল। আল্লাহর রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করার কারণে প্রায় 3 মাসের মতো আল্লাহর রাসূল অসুস্থ ছিল। ঠিক মতো খেতে পারতো না, ঠিক মতো কথা বলতে পারতো না, স্মরণ শক্তি ঠিক মতো রাখতে পারতো না। নামাজের সময় হলে আম্মা জানকে জিজ্ঞেস করতেন সময় হয়েছে কিনা। আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গিয়েছিলেন, বিছানার মধ্যে লেগে গিয়েছিলেন, সারাক্ষণ শুয়ে থাকতেন, দুর্বল হয়ে গিয়েছিল শরীরটা। একবার সে অসুস্থ থাকাকালীন
আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে আল্লাহর নবীজির কাছে পাঠিয়ে দিলেন। এই দুইজন ব্যক্তি অন্য কেউ না, দুইজন ব্যক্তি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল শুয়ে আছেন এবং দুইজন ফেরেশতা এসে আল্লাহ রসুলের পায়ের দিকে একজন ফেরেশতা এবং মাথার দিকে একজন ফেরেশতা, পায়ের দিকের ফেরেশতা মাথার দিকের ফেরেশতাকে বলতেছে এই ব্যক্তিকে জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। মাথার কাছের ব্যক্তিটা বলতেছে কে করেছে? কয় লাবিদ বিন আসাম করেছে। কোথায় করেছে? বলে ওই কূপের মধ্যে, গভীর কূপের মধ্যে এই ব্যক্তির চুল নিয়ে এবং চিরুনির দাঁতের মধ্যে গিট দিয়ে, খেজুরের খুলি দিয়ে, একেবারে পাথর দিয়ে গভীর অন্ধকার কূপের নিচে চাপা দিয়ে রেখেছে। কিভাবে শেষ হবে, সুস্থ হবে এই ব্যক্তি কিভাবে? একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে কিভাবে সুস্থ হবে? তখন বলতেছে যে ওইগুলা যদি নিয়ে আসে কূপ থেকে গিয়ে এবং এনে যদি এগুলোকে ওই গিটগুলো ছিঁড়ে ফেলে দেয় তাহলে সুস্থ হয়ে যাবে এই লোকটা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে আমি অসুস্থ, আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমার চুল নিয়ে এবং চিরুনির মধ্যে অমুক কূপের গভীর অন্ধকার নিচে খেজুরের খুলি দিয়ে এবং একেবারে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে, ওটাকে চিরুনির মধ্যে রেখে দিয়েছে, ওটাকে নিয়ে আসতে হবে এবং ছিঁড়ে ফেলতে হবে, তাহলে সুস্থ হয়ে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং আনলেন। গভীর কূপের নিচে দেখলেন পাথরের নিচে অন্ধকারের মধ্যে চাপা দিয়ে রেখেছে চিরুনির মধ্যে আল্লাহ রাসূলের চুল মোবারক দিয়ে। এনে আল্লাহ রাসূলকে দিলেন, এগুলো খুলে ফেললেন এবং খোলার সময় কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়েন আর গিটগুলো খুলে ফেলেছেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সুস্থ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। এবং ওই দুইজন ফেরেশতা, পায়ের দিকে একজন মাথার দিকে একজন, একজন আরেকজনকে বলতেছে আচ্ছা এই ব্যক্তি সবসময় ভালো থাকবে কি করে এই কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা থেকে? তো বলছে যে যদি এগুলো থেকে বেঁচে থাকার জন্যে প্রতিদিন সকাল সন্ধ্যা ঘুমানোর পূর্বে কি করতে হবে? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে পুরোটা শরীর মুছে দিতে হবে সকাল এবং সন্ধ্যায়, ফজর নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে এবং ঘুমানোর পূর্বেও। যদি এই আমলটা করতে পারে তাহলে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম কোনো কিছুই আক্রমণ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যত জীবন বেঁচে ছিলেন, যতদিন পৃথিবীর মধ্যে 63 বছর হায়াত পেয়েছিলেন আল্লাহ রাসূল, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল ফজরের পরে এবং মাগরিবের পরে এবং এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করতেন। একটা সূরা 3 বার করে, একই সিস্টেমে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে হাতের মধ্যে ফু দিয়ে একেবারে পুরোটা শরীর 3 বার মুছে ফেলতেন। যদি জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চান এভাবে মুছে ফেলবেন শরীরটাকে। এবং মহিলা মা বোনেরা আপনাদেরকে বলি, রাতের বেলায় যে আপনারা চুল আঁচড়ান, খবরদার খবরদার, যদি চিরুনির মধ্যে চুল থাকে আপনাদের শত্রুরা কিন্তু আপনাদের ঘরের মধ্যে সে চিরুনিটা খোঁজে, সর্বপ্রথম চিরুনিটা খোঁজে। আপনার সৌন্দর্য আপনার পাশের মানুষ সহ্য করতে পারে না, আপনার সৌন্দর্য নষ্ট করার জন্য, ফ্যাকাসে করার জন্য, আপনার স্বামী স্ত্রীর ভালোবাসা তাদের সহ্য হয় না, স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যে, আপনার সৌন্দর্যকে নষ্ট করার জন্যে, আপনার খাবার দাবার খেতে না পারেন এবং শরীর নষ্ট হয়ে যায়, শুকিয়ে শুকিয়ে মারা যান, এই জন্যে ব্ল্যাক ম্যাজিক করতে পারে। চিরুনির মধ্যে যদি চুল থাকে রাতের বেলা কেউ ঘরের মধ্যে আসে, এই জন্যে রাতের বেলায় আপনি চিরুনি দিয়ে চুল যখন আঁচড়াবেন চিরুনির মধ্যে চুল রাখবেন না, সঙ্গে সঙ্গে এগুলোকে একসঙ্গে করে ফেলবেন, একটি জায়গায় রেখে দিবেন।
এবং এই ভুলটাও করবেন না, রাতের বেলায় চুল আশ্রাইলে অনেক মহিলা মা বোনেরা এই ভুলটা করে থাকেন। চুল আশ্রাইলে চুলগুলো জানালার সাইডে দিয়ে আপনি ফালাই দেন, কখনো ফালাইবেন না। আপনার শত্রুরা উৎপেতে আছে, তারা কিভাবে আপনার চুল সংগ্রহ করবে আর আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে মেরে ফেলবে, আপনার জীবনকে একেবারে তেজপাতার মতো শেষ করে দিবে, নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে, তারা উৎপেতে আছে। সবচেয়ে কঠিন বড় নষ্ট করা যায় মানুষের চুল দিয়ে। এই জন্য মহিলা মা বোনেরা রাতের বেলায় চুল আপনি আশ্রান, এটা কোনো অমঙ্গল নয়, এটা কোনো স্বামীর কোনো হায়াত কমবে না এবং সংসারের মধ্যে উন্নতি সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে চুলগুলো চিরুনির মধ্যেও রাখবেন না, চুলগুলো বাহিরেও ফালাইবেন না, এই চুলগুলো জমা করে রেখে দিবেন যেই জায়গাতে কেউ যায় না, এমন জায়গাতেই আপনি চুলগুলো ফেলে দিবেন, অথবা চুলগুলো একসঙ্গে সবগুলো নিয়ে মাটির নিচে গাড়িয়ে দিবেন, যেখানে মানুষ কখনো চুলগুলো না পাবে। কারণ আপনার চুল দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে আপনার শত্রুরা। তাহলে মহিলা মা বোনরা জানতে পারলেন, রাতের বেলায় যদি আপনি চুল আশ্রান, চিরুনি দিয়ে চিরুনির মধ্যে আপনি চুল রাখবেন না, আপনি চুল আশ্রাইতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি হবে না। রাতের বেলায় ইচ্ছা করলে চুল আশ্রাইতে পারবেন, তেল ব্যবহার করতে পারবেন, কোনো অমঙ্গল হবে না। এবং অনেক মহিলা মা বোনরা বলে থাকে, হুজুর রাতের বেলায় নাকি আয়না দেখা ভালো না, আয়নার মধ্যে নাকি জিন থাকে, আক্রমণ করে নাকি, আসর করে জিন আয়না থেকে। এটাও মিথ্যা, 100% মিথ্যা। মহিলা মা বোনরা রাতের বেলা চুলও আশ্রাইতে পারবেন, কোনো অমঙ্গল, কোনো সমস্যা নেই। এবং রাতের বেলায় মহিলা মা বোনরা আয়নার মধ্যে চেহারা দেখতে পারবেন, সবসময় পরিপাটি হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের অন্যতম সুন্নত হচ্ছে চুল আঁচড়ানো। আল্লাহ রসুল যখনই সুযোগ পেতেন, সময় পেতেন, চুল আঁচড়িয়ে পরিপাটি থাকতেন, দাড়ি মোবারকগুলো তিনি আশ্রাইতেন, সুন্দর করে তিনি পরিপাটি হয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ সুন্দর, আল্লাহু জামিল, আল্লাহ সুন্দর, আল্লাহ তাআলা ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসে। এই জন্য সুন্দর থাকবেন, পরিপাটি থাকবেন, আপনার যা আছে পোশাক আদি বা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর স্মার্ট থাকবেন। আপনি ঠিক মতো চলাফেরা করবেন, গোসল করবেন, স্মার্ট থাকবেন এবং মিসওয়াক করবেন যদি পারেন। অবশ্যই মিসওয়াকের মধ্যে অনেক ফজিলত আছে। আপনি 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করে পড়লে 70 গুণ নামাজকে বৃদ্ধি করে দেয় সওয়াব। এবং আল্লাহ রাসূল বলেছেন মিসওয়াক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে দেয় এবং মুখের পরিচ্ছন্নতা করে দেয়। এবং মিসওয়াকের 70টারও অধিক ফজিলত আছে। এর মধ্যে সবচেয়ে নিম্ন ফজিলত যেটা কম, মৃত্যুর সময় কালেমা নসিব হয়। এই জন্যে আপনাদেরকে বলবো মিসওয়াকও ব্যবহার করবেন। আপনার সাথী থাকবে স্মার্ট থাকার জন্য আয়না, চেহারা দেখবেন, পরিপাটি থাকবেন, চুল আশ্রাইবেন, চিরুনি রাখবেন এবং মিসওয়াক রাখবেন। ঠিক আছে? তাহলে মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক এবং চুল দিয়ে যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। প্রত্যেকটা মহিলা মা বোন যাতে চুলগুলোকে সেপে রাখতে পারে এবং ভালো থাকতে পারে এবং পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি ভরপুর করে দেয়। সকল মহিলা মা বোনরা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আমি দোয়া করছি, ও আল্লাহ এই 2টি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, ও আল্লাহ এই হাত দিয়ে উঠে বলছি মহিলা মা বোনদের সকলের সংসারের মধ্যে বরকত দাও, রহমত দাও, রিজিক দাও, অভাবকে দূর করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দাও, ছেলে সন্তানদেরকে অনেক বড় বানাও, ভালো বানাও, আমিন। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। ও হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আর করতে হবে না, সাবস্ক্রাইব করবেন। দেখেন ভিডিওর ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, যদি সাবস্ক্রাইব করবেন তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, তারপর নোটিফিকেশনের প্রোগ্রাম আসবে অল, ALL অল, অলের মধ্যে চাপ দিবেন।
নোটিফিকেশন বেলটা বেজে যাবে। আমি যখনই ভিডিও আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা পেয়ে যাবেন, দেখে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।